বাড়িতে এসে একটু পরে পরে শুধু খাচ্ছি। প্রথমে খেলাম আইসক্রিম, তারপর ম্যাগি, আর কি কি বানাবে বলো তো? তোমার পায়াসও একটার পর একটা। তুমি কখন যাবে আমাদের বাড়ি? আমার আর লাগবে না। আরে বাবা মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাচ্চা হচ্ছে সকাল 9:30, ওর বাবা চলে গেল, সব কাজ কর্ম মোটামুটি শেষ। একটু বসেছি আমি, বসে বসে ভাবলাম যে আমি তো নোজ পিয়ার্সিং করেছি কয়েকদিন হয়ে গেছে, আজকে মানে নাকারিটা পরে নিই। তো আজকে ফাইনালি সাহস করে নাকারিটা পরে নিয়েছি। তো জানি না কিসের জন্য বেশ ব্যথা করছিল, কিন্তু যাই হোক ফাইনালি এটা পরতে পেরেছি। দেখো জায়গাটা লাল হয়ে আছে, কিন্তু এমনিতে পরে নিয়েছি মোটামুটি। তো এত ব্যথা করছে না। তো কীরকম লাগছে বুঝতে পারছি না, তোমরাই বলবে কীরকম লাগছে। খুব শখ করে করেছি, খুব ইচ্ছে হচ্ছিলো করার, তো করেই ফেললাম। আর আজকে এই স্টোনেরটা পরলাম। তো এটা হচ্ছে সোনারি। তো যেহেতু আমাদের ফ্যামিলি ফাংশন চলছে, তো বললাম না এই এপ্রিল মাসটা প্রত্যেকটা দিন একটা না একটা অকেশন, প্রত্যেকটা দিন একটা না একটা নিমন্ত্রণ আছে আমাদের। তো এই যে গোটাটা তোমরা দেখতে পাচ্ছ গালে, এটা হচ্ছে আমার অকেশন অফার। প্রত্যেক অকেশনে এইরকম একটা অফার থাকে। তো আমার এদিকে তো পৈতের একটা প্রত্যেক দিনই বলতে নিমন্ত্রণ, সোমবার মানে মানডে থেকে। তারপর বার্থডে বলো, আজকেও একটা বার্থডে আছে, বার্থডে বলে একটার পর একটা নিমন্ত্রণ আছেই। তো এই মাসে প্রত্যেক ব্লগে আমার তোমরা ওই ছবি দেখতে পারবে, আর তোমরা মনে মনে ভাববে যে এই মেয়েটা শুধু নিমন্ত্রণ খেতেই যায়, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই নিমন্ত্রণ আছে। তো যাই হোক, এখন সকালে সব কিছু কাজটা শেষ। এখন এটা নাকেটা পরে নিলাম, এখন স্নানে যাব, স্নান করে এসে বেরোবো। তো হঠাৎ করে শুয়েছিলাম, হঠাৎ করে আমার বান্ধবী আসলো, ও এসে আমাদেরকে চিকেন দিয়ে গেল। আজকে কলকাতায় চলে যাবে, ও আমাকে চিকেন দিতে এসেছিল। থ্যাংক ইউ। তোমাদেরকে দেখতে যাবো, আসছে পিছনে পিছনে। টাটা টাটা। আমি তো ঘরে বসেছিলাম, হঠাৎ করে ভয় পেয়ে গেছি। দিদিটা আসলে, ওরা আজকে চলে যাচ্ছে কলকাতা। তো আজকে ওদের গাড়ি নিয়েই যাচ্ছে কলকাতা। তো ও আসার সময় আমাকে চিকেন দিয়ে গেল। মানে ও ঘরে রান্না হয়েছে, যেহেতু আমাদের ঘরে চিকেন হয় না, ও জানেই কথাটা। তো আমাদের জন্য দেখাচ্ছি, তারা ঘরে চিকেন হয় না, আমরা বারান্দায় খাই, আমরা ওইখানে খাই আর কি। দেখো এই চিকেন দিয়ে গেল ওরা জাস্ট। আজকে দেখো হয়েছে কাকরুল পুর। তো এইগুলা আমি এখন ভাজবো, ভেজে আমরা খাবো আর কি। হয়েছে আর হয়েছে ট্যাংরা মাছ দিয়ে আর পেঁয়াজের কলি দিয়ে একটা তরকারি। এটা অলরেডি মাসিকে দিয়ে দিয়েছে, যার জন্য একটু এখান থেকে সরানো। অনেকদিন পর কৃষিবের ফ্রেন্ড এসেছে, পুরোনো স্কুলের, আগে যে স্কুলে পড়তো। এসেছে কৃষিবের বান্ধবী, কৃষিবের বান্ধবী। এখন যাবো হচ্ছে আরেকটা বান্ধবীর ঘরে। দেখো নিজেই জুতো পড়ছে, গুড বয়। ফ্রেন্ডের বাড়ি আইসক্রিম নিয়ে যাবেন গিয়েও। এসে গেছি আমরা। আচ্ছা মজা, 3 বন্ধু মিলে। আস্তে খেলনা দিয়ে শান্ত করে বসিয়ে রাখা। আর কৃষি গেছে বাজার করতে, ওরা রান্না করবে। তুমি কি রান্না করবে শ্রুতি? আর তুমি কি রান্না করবে প্রিয়াংশী? ওহো, আর বাবা তুমি কি বাজার করে আনবে? তুমি কি বাজার করে আনবে মুখে বলো? ডিম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রান্না করবে কেউ? তো সবজি টমেটো আর রুটি বানাবে, তাহলে ডিমটা রান্না করে নাও। সবাই মিলে খাবো ম্যাগি। ঠাকুর ঘরটা, হ্যাঁ ক্যামেরাতে এত সুন্দর আসছে না, কিন্তু দেখতে সামনের থেকে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। বাড়িতে এসে একটু পরে পরে শুধু খাচ্ছি। প্রথমে খেলাম আইসক্রিম, তারপর ম্যাগি, তারপর আবার এখন চা। না করছি কিন্তু ওকে, কিন্তু না চা, তারপর আবার পায়েস বানালো। খেতেই আছে আজকে, পেটটা ঠিক থাকলেই হলো। তোমরা তো সাক্ষী থাকবে আমার পেটের কন্ডিশনে।
একটু খেয়ে নে। না না আমাকে আমার লাগবে না, হয়ে গেছে। তুমি পম্পিকে দাও, শুকিয়ে গেছে। মানে ওকে দেওয়ার জন্য না না ও শুকিয়ে গেছে, আমাকে আমার আর লাগবে না, আমার আর লাগবে না। আরে বাবা মিষ্টি খাবো না, মিষ্টি খাবো না। আর কি কি বানাবে বলো তো? এবার পায়াসও একটার পর একটা। তুমি কখন যাবে আমাদের বাড়িতে বলবে, তারপর তোমাকে মজা দেখাবো। জাস্ট এখন আসলাম ঘরে, বাপরে বাপ এত গরম, এত গরম। খুব এনজয় করেছে কৃষি, খুব বেশি মানে বন্ধু বান্ধব পেয়ে একদম খুব খেলা করেছে, খুব খেলা করেছে। এখন বাচ্চা হচ্ছে 9টা, ওদের করে অনেক কিছুই খেয়েছে। কৃষি পেট পুরো ফুল হয়ে গেছে আমার। তো অল্প একটু ভাত দেখি খায়নি, কি খেলে তো কেন না হলে ঘুমিয়ে যাবে। একটু পায়েস টায়াস খেয়েছে, তো পায়েস মিষ্টি, তারপর ম্যাগিও খেয়েছে। জানি না কতটুকু ভাত খাবে, অল্প খাইয়ে ওকে ঘুম পাড়াবো আর কি। তো আমিও ওর সাথে সাথে আমিও খুব মজা করলাম, আমারও একটু মাইন্ড ফ্রেশ হলো। কারণ কিছুদিন পর থেকে ওর স্কুল স্টার্ট হবে, একদম মানডে টু ফ্রাইডে কীভাবে যায় কিছু বলা যায় না। ওই তখন তো পুরো ওই বিজি লাইফে অবস্থা খারাপ হয়ে যায় তখন আর কি। তখন মানে তার জন্যই এই যে ভ্যাকেশন সময়টা আর কি সুন্দর করেই ঘুরে ফিরে করে কাটিয়ে নিচ্ছে, আনন্দ ফুর্তি করে। তারপর ফ্যামিলি ফাংশনসও চলছে, খুব আনন্দ ফুর্তি কাটাচ্ছি কিছুটা দিন। তারপর তো সেই আবার রুটিন শুরু হয়ে যাবে। তো ওরও সেম বেচারা। তো এত পড়াশোনাতে এখন চাপ নেই, টুকটাক পড়াশোনা করছে আর মার সাথে ঘুরু ঘুরু